হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পিছন গেট দিয়ে মেলার ভিতরে ঢুকলাম। কেন বলো তো? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এটা পঞ্চমীর দিন, আর আমার দেওর এটাই বলছে আমার যাকে যে আমাদেরকে আসতে দিচ্ছিল না, পুলিশে আটকে দিয়েছে। এবার সামনের দিক দিয়ে আটকে দিয়েছে, তাই কী হয়েছে, আমরা তো পিছন দিক দিয়ে ঢুকতে পেরেছি। ওরা এমন অ্যাটিটিউড দিচ্ছে যে না, আজকে ভীষণ একটা ব্যাপার, রাস্তায় আসতেই দেবে না। তো আমাদের আর আটকাতে পারলো কই, আমরা পাশের রাস্তা দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে মাঠের ভিতর চলে আসলাম। গাড়ি নিয়ে আসতে দেবে না, অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে আসতে দেবে, গাড়ি নিয়ে আসতে দেবে না। এবার গাড়িটা কোথায় রেখে আসবো বলো, তাই পিছন দিক দিয়ে চলে আসলাম। আর এসেই ছেলেপিলের বায়না শুরু হয়েছে, মিকি মাউসে উঠবে, এটাই উঠবে, ওটাই উঠবে। তো এদের নিয়ে আর রাস্তায় আসার মতো না। আর শেষ পর্যন্ত উঠেই গেল মিকি মাউসে। আর তারপরে দেখতে পাচ্ছ মেলার ভিতরে কত সুন্দর সবাই দাঁড়িয়ে আছে। মানে অ্যাকচুয়ালি পুজো মানে এই মেলাটা, এই মেলা বলতে এই মাঠ, প্রতাপগড়ের মাঠ, এখানে এসে বসো, খাও, খেলো। তারপরে আমাদের চুটকিটা উঠে গেল এই হচ্ছে গাড়িতে। তারপরে ও কি সুন্দর গাড়ি চড়ছে, দেখতেও ভালো লাগছে আর খুব মজা পাচ্ছে, মজা করছে। আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, দেখছি ওদেরকে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, ডিউটি গেছে। আর আমি আর সোনাই বেরিয়েছিলাম, আর আমার দেওররাও বেরিয়েছিল, তাই আমরা একসাথেই চলে আসলাম। একসাথে খুব মজা করলাম। আর এই দেখো আমার দেওর আর যা, ওদেরকেও ছবি তুলে দিলাম। তো ওদেরও দেখতে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে প্রতাপগড়ের মাঠ, আর এই প্যান্ডেলটা তোমাদের দেখাবো চলো। এই দেখো, এই যে হচ্ছে প্যান্ডেলটা, এখন দেখেই কি প্রচণ্ড ভিড়, সবাই যেতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এখানে পুরো ষষ্ঠীর দিন থেকে লোক বসা শুরু করে, আর তার আগের থেকেও করে, চতুর্থীর দিন থেকেই লোক চলে আসে। কিন্তু এই মাঠটা পুরো গম গম করে ষষ্ঠীর দিন থেকে একাদশীর রাত পর্যন্ত পুরো সবাই বসে থাকে। প্রত্যেকবার কী হয় জানো তো, বৃষ্টি হয়, ভীষণ বৃষ্টি হয়, কাদা হয়, কিন্তু তবুও লোকে বসতে কম করে না, সবাই বসে। আর আজকে একটু সিম্পল সেজেছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো সবাই যাচ্ছে একে একে, ঠাকুর দেখছে। দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে। আর ভাবলাম যে যাই একটু প্যান্ডেলের ভিতরটা ঘুরে আসি, না হয় এরপরে আর ঢুকতে পারবো না, তখন ভিড় লেগে যাবে। তাই চলে গেলাম মায়ের দর্শনে। এই যে মায়ের দর্শন করে নিলাম, এখানে সবাই সবাই সেলফি তুলছে, আমরাও একটু মায়ের ছবি তুলে নিলাম। আর উপরের ডেকোরেশনটা, ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। তারপরে একটু গরম গরম চা নিয়ে এসে দিল দেওর, তাই একটু চা খেলাম। চা না, এটা কফি ছিল। আর আমি চা খেতে পারি না, আর কফি হোক আর চা হোক, আমি খেতে গেলে আমার জিভটা আগে পুড়বে। তাই যতই আমি ঠান্ডা করে নিই না কেন, দেখতে পাচ্ছ কত ঠান্ডা করে নিচ্ছি, তবুও আমার জিভটা কিন্তু পুড়ে গেছিলো। তো তারপরে আমি যেহেতু গাড়িতে এসেছিলাম স্কুটিতে, আমি আর সোনাই, তাই হচ্ছে ওকেও নিয়ে নিলাম ওদের গাড়ি থেকে, যে তুই আমার সামনে বসে চল, তাহলে ভালো হবে, তুই মজা করবি আর সব কিছু দেখতে পাবি। তাই ও আমার সামনে উঠে গেছিলো। আর এবার আমরা চলে যাব, যে একটা দুটো ঠাকুর দেখে আমরা বাড়ি চলে যাব। বেরিয়েছিলাম আজকে মেইনলি ঠাকুর দেখার জন্যে না, বেরিয়েছিলাম, ছেলেটা বায়না করছিল, আর ভাবলাম যে পুজোর এই কদিন কেন ঘরে বসে থাকবো, একটু বেরোই, আনন্দ করি। আর এই কটা দিন চলে গেলে তো আবার সে সামনে বছরের অপেক্ষায়। তো দেখো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম। তারপরে চলে এলাম আমাদের বাড়ির পাশের প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের প্যান্ডেল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে ১ নম্বর গেট থেকে ২ নম্বর গেটের মধ্যে ৫টা পুজো হয়েছে। মানে একটুখানি ডিস্টেন্স, তার মধ্যে ৫টা পুজো হয়েছে। আর এটা পুরো আমাদের সুভাষপল্লী মাঠে পুজো। দেখো মাটা কত সুন্দর, দুর্গা মাটা কত সুন্দর করেছে এই ঠাকুরটা। আর এবারে একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম। আর তারপরে দেখো সোনার পাকামি, ও স্কুটি তুলতে পারে, আর এই মাঠটা একটু স্যাঁতসেঁতে ছিল, তবু স্কুটি নিয়ে তুলছে। আর এখানে দেখো ও বাবলস ফুলাচ্ছে। তারপরে ২ ভাই বোন একটু এখানে খেলা করলো, আর আমরাও একটু ছবি তুলে নিলাম, একটু মজা করলাম। তারপরে জানো না, এখানে একটু ওই যে কাদা কাদা হয়েছে, তাই পুরো জুতোতে প্যান্টে পুরো কাদা লাগিয়ে নিয়েছে। তারপরে চলে এলাম বাড়িতে। আর এবার এই মেকআপটা তুলে ফেলতে হবে। মেকআপ করতে কত না টাইম লাগে, আর মেকআপ তুলতে তো একটুও টাইম লাগে না, একটা টিস্যু বার করো আর মুখটা মুছে ফেলো, তাহলেই তো মেকআপটা উঠে যায়। আর মেকআপ করার সময় বলো তো কত কিছু লাগে, আর কত সময় লাগে একের পর এক মেকআপটা করতে। তো আজকে সিম্পলি মেকআপ করেছিলাম, অতটাও করিনি হেভি মেকআপ। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও যদি ভালো লাগে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো।
তো সবাই ভালো থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই। নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে।